আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি আম্মু ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি 8টা টিপস সময় কিভাবে বের করি সেই 8টা টিপস আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি হলো পরোটা প্রতিদিন নাস্তা বানানোর জন্য আমি এরকম পরোটার ডো করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। নাস্তা বানানোর সময় এখান থেকে বের করে তারপরে পরোটা বানাই। এই যে এখন আমি পরোটার ডো বানিয়ে ফ্রিজে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পরে বের হবে, যখন শক্ত হবে তখন একটা বাটিতে ভরে নিব। আমার 1 নাম্বার টিপস। এই যে 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এখন এলো সবগুলা ডো আমি বাটির মধ্যে ভরে রেখে দিব। প্রতিদিন সকালবেলা নাস্তা বানানোর সময় এখান থেকে বের করে তারপরে আমি পরোটা বানাবো। দেখা যাচ্ছে যে আমার একটা পরোটার দরকার, তখন আমি একটা ডো বের করবো। আর যদি দেখি 2টার দরকার, তখন 2টা বের করবো। এখানে আমি 11টা পরোটার ডো বানিয়ে এই যে বাটিতে বাটিতে রেখে দিচ্ছি। এভাবে আমি সময় বাঁচিয়ে থাকি। আপুরা তোমরাও আমার মতো এরকম করে সময় বাঁচাইতে পারো। কিন্তু এরকম করে সময় বাঁচিয়ে আমরা ঘরের অন্যান্য কাজগুলো করতে পারি। অনেকে আছে মেশিনে সেলাই করে কি অন্য অন্য কাজ করতে পারি। আমি তো এরকম করে সময় বের করি। প্রতিদিন আমার করতে হয় না, ডো বানাইতে হয় না। একদিনে পরোটার ডো বানিয়ে ফ্রিজে রেখে দিই। এভাবে অনেক দিন খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, কোনো নষ্ট হয় না, সুন্দর থাকি, সুন্দর ভালো থাকি। এই যে আমি বাটিতে বাটিতে ডোগুলো ভরে এখন ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। আর নাস্তা বানানোর সময় এখান থেকে বের করে তখন নাস্তা বানাবো। একটা পরোটা বানাবো তাহলে একটা ডো বের করবো, 2টা বানালে 2টা বের করবো। এরকম করে আমি ফ্রোজেন করে রেখে দিই। সব সময় এই কাজটা করি। এভাবে আমার সময় বাঁচিয়ে আমি অন্যান্য কাজও করতে পারি। 2 নাম্বার টিপস হলো আমি সবজিগুলা প্রেশার কুকারের মধ্যে একটু হলুদ, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে এই সবজিটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি বাটিতে বাটিতে ভরে ফ্রিজে রেখে দেবো। প্রতিদিন সকালবেলা নাস্তার সময় আমরা সবজি খাই কি ডিম খাই, তখন হলো একটা পেঁয়াজ কেটে তারপরে কড়াতে এই সবজিটা ভেজে নিলে অনেক সময় বেঁচে যায়। আমি সব সময় এগুলো করি। এই যে আজকেও আমি তাই করতেছি আর তোমাদের মাঝে শেয়ার করতেছি। অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে। তোমরাও আমার মতো করে সময় বের করতে পারো। আমি সব সময় এভাবে করে সময় বের করি। আমার সময় অনেক বেঁচে যায়। আমি অন্য কাজে সময় দিতে পারি। এই যে সবজিগুলো আমি বাটিতে বাটিতে ভরে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে আমার 4 বাটি হয়েছে। 4 দিন খাওয়া যাবে। খালি বাজি তো না, বাজির সাথে একটা ডিম পুষ করি কি মিষ্টি জাতীয় কিছু করি। কিন্তু বাজি একটা থাকে সকালে নাস্তার মধ্যে, বাজি একটা থাকে। কিন্তু আপুরাও তোমরা এরকম আমার মতো এই টিপসগুলো ফলো করতে পারো। আমি সব সময় এগুলো করে থাকি, সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। অবশ্যই ভালোই লাগবে, খারাপ লাগবে না ভিডিওটা। এই যে সব আমি বাটিতে বাটিতে ভরে নিয়েছি, এখন আমি ফ্রিজে রেখে দেবো। বাটিতে ভরা আমার কমপ্লিট। এখন আমি ফ্রিজে রেখে দিব।
3 নাম্বার টিপস হলো ভাত রান্না করার সময় চাউলটা আমরা ভালো করে ধুয়ে যে পানিটা বের হয় চাউল ধোয়া পানি, সেই পানিটা আমি গাছের গোড়া দিই প্রতিদিন। আমার গাছ হলো সতেজ হয়, তাড়াতাড়ি বাড়ে, গাছ সুন্দর মতো গজিয়ে থাকে। আমি সব সময় চাউল ধোয়া পানি ফেলে দিই না, আমি সব সময় গাছের গোড়া দিই। এইটা হলো 3 নাম্বার টিপস। তোমরাও আমার মতো করতে পারো, চাউল ধুয়ে তোমরা ফেলে দিবা না, গাছের গোড়াতে দিয়ে দিবা, দেখবা গাছও অনেক বাড়বে, সতেজ হবে, সবুজ সতেজ হয় গাছ, দেখতেও সুন্দর সুন্দর লাগে। এই যে এখন আমি চাউল ধোয়া পানিটা গাছের গোড়ায় দিয়ে দিতেছি। এই যে গাছ দেখছো আমার অনেক সুন্দর সবুজ তরতাজা গাছ। আমি সব সময় এই কাজটা করে থাকি। 4 নাম্বার টিপস হলো ডাল ধুয়ে যে পানিটা বের হয় সে পানিটাও আমি গাছের গোড়াতে দিই। আমি ডাল ধোয়া পানি কোনো সময় ফেলে দিই না, সব সময় আমি গাছের গোড়াতে দিয়ে থাকি। এটা হলো আমার 4 নাম্বার টিপস। এখন আমি এই যে গাছের গোড়াতে দিয়ে দিব ডাল ধোয়া পানি। পাঁচ নাম্বার টিপস, ডাল তো সবার বাসায় ডাল রান্না করতে হয়, যে অন্যান্য তরকারির মধ্যে ডাল একটা থাকবে, আমার বাসায়ও তাই। প্রতিদিন আমি ডাল রান্না করি, কিন্তু ডাল কালার সুন্দর করার জন্য আমরা যদি বাগারের সময় একটু হলুদ দিয়ে দিই তখন হলো ডালের কালার অনেক সুন্দর হয়। যে জিনিসটা সুন্দর হয় সেটা খেতেও অনেক স্বাদ হয়। আপুরা তোমরাও এরকম আমার মতো এরকম করতে পারো। ডাল বাগার দেওয়ার সময় একটু হলুদ দিয়ে দিবা, তখন হলো ডালের কালার অনেক সুন্দর হয়, কিন্তু মেহমানেরা অনেক পছন্দ করে, খেতেও অনেক মজা হয়। এরকম তোমরা সুন্দর কালার করার জন্য তোমরা বাগারের মধ্যে একটু হলুদ দিয়ে দিবা, আমিও সব সময় দিয়ে থাকি। আর আমার ডালের কালার অনেক সুন্দর হয়, কিন্তু সবাই পছন্দ করে, খেতেও অনেক মজা হয়। এই দেখছো ডালের কালার কত সুন্দর হয়েছে, আর মেহমানের সামনে দিলে তো তারা অনেক খুশি, অনেক পছন্দ করে। যে জিনিসটা দেখতে ভালো দেখা যায় সেগুলো তারা খেতেও চায় সবাই। 6 নাম্বার টিপস হলো আমরা ভাত বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে অন্যান্য কাজে যাই, কি মনে থাকে না, তখন ভাত পুরা ধরে নিচের থেকে, তখন যদি আমরা একটু পানি ছিটিয়ে দিই তাহলে পুরা গন্ধ আসবে না। এরকম তোমরাও করতে পারো, আমি সব সময় এগুলো করে থাকি। আর ডালের কালার দেখছো কত সুন্দর হয়েছে, আমি টেবিলে নিয়ে এসেছি। 7 নাম্বার টিপস হলো এখন শীতের সিজন, শীতে সবজি সারা বছর ফ্রোজেন করে রাখি আমি সব সময়। আজকেও আমি তাই করতেছি, এখানে পানি দিয়েছি আর একটু লবণ দিয়ে পানিটা বলকা নিয়ে এখন আমি সিমটা পরিষ্কার করে ধুয়ে এখন সিমটা 5 মিনিটের জন্য এখানে আমি বাপা দিব। 5 মিনিট আমি এখানে বাপা দিতেছি। এই যে 5 মিনিট অলরেডি আমার হয়ে গেছে, এখন আমি জড়াইতে দেব। আর সিমের কালারটাও অনেক সুন্দর থাকে, কিন্তু সারা বছর খাওয়া যায়, আমি প্রতি বছর এগুলো করি। এই যে এখন জড়াইতে দিয়েছি আমি, জড়িয়ে এখন আমি ফ্যানের নিচে কিছুক্ষণ শুকাইতে দেব। যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন আমি ফ্রিজে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। যখন শক্ত হবে তখন আমি বাটিতে
ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন দরকার হয় 4টা 5টা এরকম বের করে তখন মাছের তরকারি যে কোনো তরকারির মধ্যে খাওয়া যায়। তারপরে সিমের ভর্তা খাওয়া যায়। সারা বছর আমি এভাবে সিম রাখি। আপুরা তোমরাও আমার মতো রাখতে পারো, তোমাদের অনেক উপকারে আসবে। আর লাস্টে হলো 8 নাম্বার টিপস। 8 নাম্বার টিপস হলো প্রেশার কুকার সবাই আপুরা ব্যবহার করে, কিন্তু প্রেশার কুকারের রাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটা রাবার কিনতে গেলে দেখা যাচ্ছে যে 150 টাকা লাগে। আমরা যদি রান্না করার পরে এই রাবারটা ডিপ ফ্রিজে রেখে দিই, তখন আবার রান্না করার সময় বের করে ডাকনাতে দিয়ে যখন রান্না করি তখন সুন্দর শিশি আসে, নষ্ট হয় না। তোমরা এরকম করতে পারো। এই যে এখন আমি রাবারটা ডিপ ফ্রিজে রেখে দিব, যখন রান্না করব তখন বের করে ঢাকনার মধ্যে দিয়ে দিব, তখন সুন্দর শিশি আসবে, অনেক দিন ব্যবহার করা যায় ভাবি। কিন্তু কতগুলো টাকার থেকে বেঁচে গেল। এই যে ফ্রিজ থেকে আমি 20 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে সিমটা এখন আমার শক্ত হয়েছে। এখন আমি বাটিতে ভরে তারপরে ফ্রিজে রেখে দেব, তারপরে সারা বছর এভাবে আমি খাবো। এই যেভাবে শক্ত হয়েছে, যখন রান্না করব তখন 4টা 5টা 6টা বের করে মাছও রান্না করা যাবে। কিন্তু ভর্তা খেতে ইচ্ছা করলে এখান থেকে 5-7টা বের করে ভর্তাও করা যাবে। এভাবে আমি করে সময় বাঁচাই। সময় বাঁচিয়ে আমি এই যে মেশিনে কাজ করি, আমার জামা সেলাই করি, কিন্তু ঘরের যে কোনো জামা সেলাই খুলে গেল সেগুলো সেলাই করি। এভাবে কাজ করে থাকি আমি। সময় বাঁচিয়ে বাঁচিয়ে আমি যতটুক সময় বাঁচি ততটুক সময় আমি এই যে মেশিনের কাজ করি, আমার নিজের কাজ করি। ঘরের কোনো জিনিস নষ্ট হলে, কোনো সেলাই খুলে গেলে তখন আমি মেশিন দিয়ে সেলাই করি। এভাবে আমি সময় বাঁচিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।